আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা ইয়াসমিন। দেশের 10 জেলার উপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। রাজশাহীতে সকালে স্থানীয় আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 12.4 ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছে খেটে খাওয়া ও স্বল্প আয়ের মানুষ। নগরীর পুরানো শীতবস্ত্রের দোকানে ক্রেতাদের ভিড় বেড়েছে। রাজশাহী ও আশেপাশে এলাকায় রাতে ও সকালের কনকনে ঠান্ডা বাতাসের ফলে কোল্ড ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, সর্দি জ্বর সহ ঠান্ডাজনিত নানা রোগের প্রকোপ বাড়ছে। চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা ও হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.1 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে যানবাহনের হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। নীলফামারীতে গত 3 দিনের তীব্র শীত ও ঘন কুয়াশায় জনজীবনের দুর্ভোগ নেমে এসেছে। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। তবে কুয়াশা কম থাকায় সকালে সূর্যের দেখা মিলেছে। নওগাঁয় গত 3 দিন থেকে সকালে সূর্য ওঠায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। শীতের খবর জানতে যাচ্ছি রাজশাহীতে। এই মুহূর্তে সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট সমর সাজু, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। সাজু, আজকের তাপমাত্রার কি খবর আছে আপনার কাছে? ফারজানা, গতকাল পর্যন্ত রাজশাহীতে যে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছিল তা আজকে কেটে গেছে। স্থানীয় আবহাওয়া অফিস আমাদেরকে বলেছেন যে গতকাল যেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 9.5 ডিগ্রি সেলসিয়াস, আজকে সকালে প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। অর্থাৎ আজকে সকালে 12.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। আর সকাল থেকে এখানে রোদ উঠেছে, যার জন্য সাধারণ মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি বিরাজ করছে। তো গতকাল পর্যন্ত আমরা দেখেছি যে বিষয়গুলো, যে সাধারণ মানুষ শীতে জুবুথুবু হয়ে পড়েছিল, তারা গতকাল পর্যন্ত আমরা দেখেছি যে ফুটপাতে তারা গরম কাপড়ের দোকানে কাপড় কেনায় ব্যস্ত ছিল। যার যেভাবে সম্বল তারা একটু করে গরম কাপড় কিনেছে এবং এই কাপড় কিনে তারা শীত নিবারণের চেষ্টা করেছে। স্থানীয়ভাবে জেলা প্রশাসন থেকে আমি খবর নিয়েছি, তারা বলেছে যে এরই মধ্যে ছিন্নমূল মানুষের মাঝে, হতদরিদ্র মানুষের মাঝে প্রায় 10,000 কম্বল তারা বিতরণ করেছে। আরও কিছু কম্বল তাদের রয়েছে, সেগুলো এর মধ্যে বিতরণ করা হবে। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে তথ্য আপনাকে একটু জানিয়ে রাখি, এখানকার যে ইমার্জেন্সি মেডিকেল অফিসার এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্করকে বিশ্বাস, তিনি বলেছেন যে শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে শিশু এবং বৃদ্ধ মানুষের ভিড় কিন্তু রাজশাহী মেডিকেল কলেজে বাড়ছে এবং সেখানে প্রতিদিন 80 থেকে 120 জন রোগী ভর্তি হচ্ছে। এবং শিশু ওয়ার্ডে যেখানে রয়েছে সেই ওয়ার্ডগুলোতে যেন ঠান্ডা বাতাস প্রবেশ করতে না পারে, এই জন্য বারান্দায় তারা কাপড় পর্দা টাঙার ব্যবস্থা করেছে। ফারজানা। এবারে যাচ্ছি নীলফামারীতে স্থানীয় প্রতিনিধি ইয়াসিন শিথুনের কাছে। তিনি যোগ দিচ্ছেন আমাদের সাথে। শিথুন, শীতে কি প্রভাব পড়েছে জনজীবনে? ফারজানা ইয়াসমিন, গত 3 দিন ধরেই নীলফামারীতে তীব্র শীত, ঘন কুয়াশা এবং হিমেল হাওয়ায় জনজীবনে নাভিশ্বাস নেমে এসেছে। ঘন কুয়াশার কারণে নীলফামারীতে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছিল বিভিন্ন যানবাহন। তবে আজ সকাল থেকেই কিন্তু সূর্যের মুখ দেখা দিয়েছে। সূর্যের মুখ দেখা দেওয়ায় জনজীবনে স্বস্তি নেমেছে। আজ সৈয়দপুর আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.0 ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়া অফিস আমাদের জানিয়েছে সামনে আরও শৈত্যপ্রবাহ আসছে। এই শৈত্যপ্রবাহে কিন্তু এবং শীতে নীলফামারীতে ছিন্নমূল এবং শীতার্ত গরিব মানুষের মাঝে শীতবস্ত্রের অভাব দেখা দিয়েছে। আমি নীলফামারী জেলা প্রশাসক নাইরুজ্জামানের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছে নীলফামারীতে এ পর্যন্ত 35,000 শীতবস্ত্র বিতরণ করা হয়েছে, আরও বেশ কিছু কম্বল বিতরণ করা হবে। নীলফামারীতে যারা খেটে খাওয়া মানুষ রয়েছে তারা কিন্তু কাজের সন্ধানেও বের হয়ে সেভাবে কাজ পাচ্ছে না। তাদের জীবনে, আর্থিক জীবন এবং পারিবারিক সচ্ছলতায় প্রভাব দেখা দিয়েছে। ফারজানা, এই ছিল আমার কাছ থেকে নীলফামারীতে শীতের সর্বশেষ তথ্য। মুন্সিগঞ্জের শ্রীনগরে গ্রেফতারের পর ফৌজদারি মামলার এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুলকে থানা থেকে ছিনিয়ে নিয়েছে বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার রাত 10টার দিকে শ্রীনগর থানায় হট্টগোল করে এই আসামিকে ছিনিয়ে নেয় বিএনপির অর্ধশতাধিক বিশৃঙ্খল নেতাকর্মী। মুন্সিগঞ্জ পুলিশ সুপার শামসুল আলম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
মারামারির মামলায় শুক্রবার তরিকুলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে শ্রীনগর থানা পুলিশ। রাতে অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী থানায় গিয়ে তাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেয়। এ সময় অসম্মতি জানালে এক পর্যায়ে হট্টগোল করে পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়া হয়। ছিনিয়ে নেওয়া আসামি সহ যারা এই ঘটনায় জড়িত তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের কোনো হাত ছিল না বলে দাবি করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। এছাড়া অন্যান্য ঘটনা প্রবাহেও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা ছিল না বলে দাবি সুলিভানের। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে সাক্ষাৎকার দেন জ্যাক সুলিভান। সাক্ষাৎকারে এ প্রশ্নের জবাবে সুলিভান বলেন, বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলোর পেছনে আমেরিকার হাত ছিল, এই বিষয়টি একেবারেই অবাস্তব। তিনি আরও বলেন, বিষয়টি ভারতও বিশ্বাস করে না। এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে টেলিফোন আলাপে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন কখন হতে পারে সে বিষয়টি সুনির্দিষ্ট করে বলায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান তিনি। জ্যাক সুলিভান বাংলাদেশের রাজনৈতিক ও নির্বাচন ব্যবস্থার সংস্কারের কাজ শুরু করার জন্য ইউনূসকে অভিনন্দন জানান। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের এই যাত্রায় পাশে থাকবে। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টার মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।